আজকে আমি একটা অঙ্ক করাবো। দেখো অঙ্কটা কি বলছে যে ইফ এক্স ওয়াই জেড আর রিয়েল অ্যান্ড এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু এক্স জেড ইকুয়াল টু জিরো হলে দেন দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ, অপশন এ দেওয়া আছে 2, বি 8, অপশন সি 6, অপশন ডি 10। তো অঙ্কটা আমরা কি করে করবো দেখো, এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু এক্স জেড ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এখানে কি করব, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা রেখে দিলাম। এখানে আমরা এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স জেড, তাহলে এখান থেকে একটা জেড কে আমি আলাদা করে নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে আমার এই আকারে চলে আসলো। তাহলে এটাকে লিখতে পারি এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয় তারা প্রত্যেকে আলাদা আলাদা করে শূন্য হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো, এক্স মাইনাস জেড ইকুয়ালস টু জিরো আর ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 2, তাহলে এখানে আমরা এক্স এর ভ্যালু 2 বসিয়ে দিলে 2 মাইনাস জেড ইকুয়ালস টু জিরো, তাহলে জেড ইকুয়াল টু 2, ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু জিরো, তাহলে জেড এর ভ্যালু বসিয়ে দিলে মাইনাস টু ইকুয়ালস টু জিরো, তাহলে ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে আমার চেয়েছে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে 2 প্লাস 2 প্লাস 2 তাহলে 6। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি।